আরো এগিয়ে যাব। আসলে আর বিশেষ বক্তব্য না, অনেক বক্তব্য শোনার মতো সবার, আমরা 30 মিনিটের বেশি কথা শুনতে অভ্যস্ত না, এটা হলো মানুষের নেচার। অনেক সময় আমরা যারা বক্তারা বক্তব্য দিই, অনেক কিছু তোমাদেরকে শোনাইয়া বা লম্বা বক্তব্য দিলে আমরা মনে করি যে আমরা অনেক বেশি বড় নেতা হয়ে গেছি। বিষয়টা এরকম না। যখন তোমরা এই যে মনে করো ওয়ার্ড পর্যায়ে এসেছো, যখন আমার সামনে আসছো, তো আমি বেশি হলে তোমাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিব। এইভাবে তোমরা যখন কোনো মিনিস্টারের সামনে বক্তব্য দিবা, যদি কারো সুযোগও হয় কখনো 2 মিনিটের বেশি সময় পাবা না। আমরা যেমন আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের দলীয় চেয়ারপারসন আসলে তখন বক্তব্য দেওয়ার 1 মিনিট সময় পাই, যদি সময় পাইও, অনেক সময় পাই না। তো 1 মিনিটের ভিতর তোমার কথাগুলো সাজিয়ে তোমার বলে ফেলতে হবে। এই বিষয়গুলোর প্রতি কিন্তু আমরা অনেক সময় যত্নবান হই না। যখন বড় প্রোগ্রাম হবে, তুমি 2 মিনিটের ভিতর তোমার কথা সব বলতে হবে। আর তুমি যদি তখন বলতে যাও মঞ্চে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী, এই সেই বিশেষ অনেক বিশেষণ দিলা, পাশাপাশি তোমার এলাকার 4টা নেতার বিশেষণ দিলা, তাহলে তুমি কি বলবা সেটা আর বলার সুযোগ নেই। সেই জন্য বড় মিটিংগুলোতে জাস্ট এগুলো গাইডলাইনের মতো, যখন তোমাদের সুযোগ আসবে 2 মিনিটের ভিতর তোমাদের মূল কথা। হ্যাঁ, অবশ্যই প্রধান অতিথিকে অনেক সময় অ্যাড্রেস করতে হয়, অ্যাড্রেস করার সময় তোমার কথা বলার ভিতরেও অ্যাড্রেসটা নিয়ে আসতে পারবা। এইভাবে করলে উপস্থাপনগুলো এগুলো সবসময় বলার সুযোগ হয় না। সেই জন্য আজকে আলাদাভাবে তোমাদের সাথে কথা বলা, এবং তোমাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা সময়ের সাথে এগিয়ে যাচ্ছি, সময় আর বেশি নেই, হয়তো আমরা 2-1 জনকে বক্তব্যের সুযোগ দিব। 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা একজনকে বক্তব্য দেওয়ার সুযোগ দিব, কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি না। 1 নম্বর ওয়ার্ড কে? 1 নম্বর ওয়ার্ড না, বসো বসো বসো। যাদের জন্ম তারিখ এই জুন মাসে, তারা দাঁড়াও। জুন মাসে যাদের জন্ম তারিখ 2 জন, যার জন্ম তারিখ 1 থেকে 15-এর মধ্যে, 1 থেকে 15-এর মধ্যে যার জন্ম তারিখ আছে কেউ? আচ্ছা, তুমি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাইলে 2 মিনিট বলো। ভাইয়া এদিকে চলে আসো, ভাইয়া এদিকে চলে আসো।